সেই গানটা মনে আছে? সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর তা যদি হয় ডার্বি, অর্থাৎ মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচ, তাহলে তো কথাই নেই। আপামর বাঙালির আবেগ যেন মিলে মিশে এক হয়ে যায় সবুজ মাঠে। ফুটবল সত্যিই বাঙালির আবেগ, বাঙালির শিরায় উপশিরায়। আর সেই প্রমাণ আরও একবার পাওয়া গেল কল্যাণী ফুটবল স্টেডিয়ামে। সম্প্রতি সেখানে আয়োজিত হয় কলকাতা ফুটবল লিগের মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ। আর সেই ম্যাচে প্রিয় দল ইস্টবেঙ্গলকে উৎসাহ দিতে ও দলের হয়ে গলা ফাটাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ফুলিয়ার বাসিন্দা অরুণ হালদার। এবার বিষয়টা শুনে মনে হতেই পারে দলকে সাপোর্ট করতে মাঠে সমর্থকরা আসবেন, এতে আর নতুন কি আছে। কিন্তু বিষয় হলো সদ্য বাবাকে হারিয়েছেন অরুণ। বাবার পারলৌকিক ক্রিয়াও তখনও সম্পন্ন হয়নি, আর সেই অবস্থাতেই মাঠে উপস্থিত হন তিনি। ম্যাচ ৩-২ ফলাফলে জিতেছে ইস্টবেঙ্গল। তবে ম্যাচ শেষে তিনি যে হাসি মুখে বাড়ি ফিরবেন সেই বিষয়ে আগে থেকেই এক প্রকার কনফিডেন্ট ছিলেন অরুণ হালদার, ইস্টবেঙ্গলের সমর্থক। তিনি কি বলছেন শুনুন। ইস্টবেঙ্গল ক্লাবটাকে আমি কি বলবো, এটা আমার মায়ের সমতুল্য ক্লাব। ঠিক আছে, মাকে যতটা ভালোবাসি আমি এই ক্লাবটাকে ততটাই ভালোবাসি। আপনার কে মারা গেছেন? আমার বাবা মারা গেছে। কতদিন হলো? এই বৃহস্পতিবার। আপনি কোন দলের সাপোর্টার? আমি ইস্টবেঙ্গল। আজ কজন এসেছেন আজকে? হ্যাঁ, আজ কজন এসেছেন? আমরা আজকে আমার সাথে এসেছি, আমরা হচ্ছে 9 জন। কি আশা রাখছেন আজকে? আজকের ম্যাচ দাদা জিতবো, 3টে পয়েন্ট নিয়েই বাড়ি যাবো, এই আশা নিয়ে বাড়ির থেকে এসেছি। বাবা মারা যাওয়ার একটা দুঃখ আছে, কিন্তু তার থেকেও বেশি দুঃখ খুশি আমি মাঠে আসার জন্য। ঠিক আছে, আর মাঠ থেকে আমি হাসি মুখে বাড়ি যাবো, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। প্রসঙ্গত এই প্রথম কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত হয় ডার্বি, তাই খুব স্বাভাবিকভাবেই দুই দলের সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। ভালোভাবে ম্যাচ আয়োজন করার জন্য কল্যাণীর পৌর প্রধান ও জেলার পুলিশ প্রশাসনের প্রশংসায় পঞ্চমুখ INTTUC নেতা সনদ চক্রবর্তী। তিনি কি বলেছেন শুনুন। ডার্বির দিন উপস্থিত ছিলাম, সেখানকার পৌর প্রধান আমাদের সম্মানীয়, আমাদের সিনিয়র নেতৃত্ব নীলিমেশ রায়চৌধুরী, তিনি ডার্বির ব্যবস্থা করেছিলেন। এবং আমরা সেদিনকে কল্যাণীতে দেখেছি যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সমর্থকদের যে উল্লাস, যেভাবে তারা মাঠও খুব ম্যাচটাও দারুণভাবে ম্যাচটা হয়েছে, গোল হয়েছে অনেকগুলো এবং খেলার ফলাফল হয়েছে। হ্যাঁ, এবং মাঠেরও খুব সুন্দর পরিবেশ। আজ ডার্বি করার ক্ষেত্রে কলকাতাতে হয়, সেই জায়গায় কল্যাণী আমাদের নদিয়া জেলা ডার্বি করে প্রমাণ করেছে যে নদিয়াও পারে, কল্যাণীও পারে। সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের এখানকার প্রশাসন যারা রয়েছে, খুব সুশৃঙ্খলভাবে নদিয়া জেলার পুলিশ প্রশাসন এবং আমাদের কল্যাণী পৌরসভা সহ যারা স্টেডিয়ামের দায়িত্ব ছিল, তাদের যে কাজের মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছেন যে কল্যাণীর বুকে আবারও যদি এই ধরনের বড় খেলা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে কল্যাণী নয় সারা বাংলার মানুষ আসার সুযোগ পাবে, খেলা দেখার সুযোগ পাবে এবং আমরা নদিয়ার মানুষও সেই খেলা দেখার সুযোগ পাবে। এই যে মানুষের মধ্যে একটা বহু উচ্ছ্বসিত বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে জেলায় এই ধরনের খেলা কিন্তু আয়োজন করা কখনোই হয়নি, সর্বপ্রথম যেমন হয়েছে। বেশিরভাগ যারা ফুটবল প্রেমী তারা কলকাতায় ম্যাচ দেখতে যেতেন, কিন্তু সেটা একদম ঘরের মাটিতে। সেটা মানুষের মধ্যে তার বাড়তি একটা উন্মাদনা ছিল। সেখানে আপনিও গিয়েছেন বলছেন, সেখানে কি নিজের চোখে দেখলেন, কতটা জনজোয়ার ছিল? জনজোয়ার কি একবারে উচ্ছ্বাস, একদম টিম নাবা থেকে এবং শেষ পর্যন্ত গ্যালারি থেকে আজকে যে উচ্ছ্বাস আমরা দেখেছি, সেটা আমরা বিগত দিনে কলকাতার মাঠেও অনেক খেলা দেখতে গিয়েছিলি, কিন্তু যেহেতু প্রথম নদিয়া জেলার আজ কল্যাণীতে ডার্বি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সমর্থকদের উল্লাস দেখেছি, ঘন ঘন সারা স্টেডিয়াম জুড়ে চিৎকার দেখেছি এবং আমাদের একদম গুণমুগ্ধ হয়ে গেছি বলতে গেলে। আমরা সেইখানে দাঁড়িয়ে আমরা দেখেছি, আমরা উপভোগ করেছি এবং সুন্দর একটি খেলাও আমরা উপভোগ করেছি। আপামর বাঙালির আবেগ যেন মিলে মিশে এক হয়ে যায় সবুজ মাঠে। ফুটবল সত্যিই বাঙালির আবেগ, বাঙালির শিরায় উপশিরায় রয়েছে। আর সেই প্রমাণ আরও একবার পাওয়া গেল কল্যাণী ফুটবল স্টেডিয়ামে। সম্প্রতি সেখানে আয়োজিত হয় কলকাতা ফুটবল লিগের মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ। আর সেই ম্যাচে প্রিয় দল ইস্টবেঙ্গলকে উৎসাহ দিতে ও দলের হয়ে গলা ফাটাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ফুলিয়ার বাসিন্দা অরুণ হালদার।
এবার বিষয়টা শুনে মনে হতেই পারে দলকে সাপোর্ট করতে মাঠে সমর্থকরা আসবেন, এতে নতুন কি? কিন্তু সদ্য বাবাকে হারিয়েছেন অরুণ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।